কাউন্সিলরকে জার্সি পেরে দিচ্ছেন আমাদের নেওয়া হচ্ছে। একেবারে চলে যাও আমাকে টিম করালে এত সুন্দর খেলা আয়োজন করলে অনুভূতি কি? খুব ভালো এবং অসম্ভব ভালো পরিবেশের উপরে নাজির ভাই বলছে যে তুমি জিতেছো, দল হেরেছে, কিন্তু তুমি জিতেছো। সত্যি খুব সুন্দরভাবে তার ভূমিকা পালন করেছে। হাতিয়ারা কয়েকজন কর্মকর্তা এত ভালো টিম এনেছি, আমাদের ঘরের ছেলে আছে, আই লিগ চ্যাম্পিয়ন দলের সদস্য। খেলা দেখলেন যে একেবারে শেষ মুহূর্তে এসে এবং যে মানে দলটা ব্যবধান লেগেছিল, গোলের ব্যবধান লেগেছিল, একেবারে শেষ মুহূর্তে এসে দেখো টিমে যার শেষ ভালো তার সব ভালো। আমরা লাস্ট আমাদের একটা পোস্ট 4-5টা ক্লিন আমরা মিস করেছি, আমরা কিন্তু লাস্ট মুহূর্তে গোল দিয়ে ফার্স্ট খেলাটা জিতেছি। ইনশাল্লাহ আমাদের টিমের প্রতি 100% কনফিডেন্স আছে। বেঙ্গল খেলেছে, মোহনবাগান রিপন আছে, প্রত্যেকটা প্লেয়ার ওই এরিয়ান্সে খেলছে, সব সুপার ডিভিশনের প্লেয়ার, সব খুব সুন্দর প্লেয়ার আছে। টিম ভালো ছিল। সেমিফাইনালে 12 নম্বর ওয়ার্ড কতটা আশাবাদী? 3 গোলে জিতবে, ভালো টিম, ভালো খেলছে, 3 গোলে জিতবে। তাহলে কাপ তাহলে কাপটা কি 12 নম্বর ওয়ার্ডে যাচ্ছে? জিতবে এটা আমরা আশা রাখছি। রিপনের ওপর কতটা রিপন আমাদের ঘরে কি বলবে এই খেলা নিয়ে? পরিবেশ কেমন? আমি কাকুল ভাইকে বসার জন্য করছি তখন ভাই কে আমার ভয়ে পালিয়েছে? আচ্ছা তুই আর ওই আমার ওই যে আমার ছেলে মুকুল আর গুরুং আছে, তুই ভাই তো জুলুর ছেলে। আমরা বরণ করে নেব তপনদাকে। মানে পুরো টুর্নামেন্টে আমরা ব্যাট না, খুব ভালো টিম করে হেরে গেছি। এরপর রহমানের হাত ধরে এবার আমরা একটা ট্রফি পেয়েছি। তা আমাকে আমাদের দীপর রহমানেরকে আমাদের একটা নাগরিক সম্বর্ধনা দেওয়া হচ্ছে 12 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। আমাদের ওহিদ, নাইমকার, লালটু 3 জন মিলে ওকে ফুলের বুকে দিয়ে সম্বর্ধনা। হাত থাকলে সবাই এবং আজকের বর্ষা গর্ব বা পুরোটা বললো পশ্চিমবাংলার গর্ব রেকর্ড। তো তোমার অনুভূতি কি কালকে খেলা ফাইনালিস্ট বা কি বলছো? অনুভূতি বলতে যে আমাদের এই আটগড়া প্যারেড সাহেব, আমি এখান থেকে উঠেছি ছোটো থেকে, তো কারোদার হাত ধরে আমি ফুটবলটা খেলেছি। তো আমি মমরান খেলেছি প্রায় 7 বছর হয়ে গেছে। তারপর ওখান থেকে আমি নিরুপায় গেছি। ভালো লাগছে আমাকে, আমার তো ভরসা করে একটা আমার তার থেকে নিউ টাউন লিগে তখন নাম দিয়ে চলেছে, আমার সেমিফাইনাল হেরে গেছি। তো সেটা একটা আফসোস থেকে গেছিলো সেমিফাইনাল হেরে যাওয়ার জন্য। তারপরে আমাকে ভরসা করে একটা নাম দেওয়া হয়েছিল এখানে, মানে ঘুনি মমরান স্পোর্টিং ক্লাবে। তো ওখানে মানে ফাইনালিস্ট হয়ে খুব ভালো লাগছে। আর না একটা ছোট
তোমরা আগে আমার আজ না দু এক কথা শুধু পয়সা একটু দেবো না লেট করে পয়সা হবে না, এমনি কথা হবে বলো। হ্যালো। আটঘরের একটা অনেক ফাইনাল কাপ আছে, সেটা সফল হলো। দীর্ঘদিন পরে আমরা একটা টুর্নামেন্ট ফাইনাল খেলেছি এবং আমরা খুব ব্যাড লাগ, মানে আমরা টর্চ হেরে গেছি। কালকে চ্যাম্পিয়ন হতাম বলে একটু বেশি খুশি হতো, তবু আমরা খুশি কারণ অনেকদিন পরে হেরেছি। এবং সমস্ত 12 নম্বর ওয়ার্ড এবং যারা কর্মকর্তা খেলা তুলেছে সমস্ত নাগরিকদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এত ভালো একটা ওরা টুর্নামেন্ট তুলেছে, গুলি সত্যি ভালো টুর্নামেন্ট তুলেছে। এবং আমাদের যত দর্শক গেছিলো, কাল রাত 3টের সময় প্রায় আমার 40-50 জন হোটেলে খেলাম, তো আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তোমরা থাকলে ভালো হতো, তোমরাও দুটো খেতে পারছি, তোমরা লেট করে দিলে। অসংখ্য ধন্যবাদ। আবার ফের এটা একটা ট্রফি জিতেছি, মানে আরো একটা বড় ট্রফি আশায় থাকতে হবে, তোমাদেরও থাকতে হবে, আমরা রইলাম। থ্যাংক ইউ। নেক্সট খেলা কবে আছে? নেক্সট খেলা খবর পাই, ভালো ছোটোখাটো না, ভালো টুর্নামেন্টে নাম দেবো তোমাদের কাছে। টুর্নামেন্ট দেখে নাম খেলা হয়েছিল, তার ফাইনালিস্ট হচ্ছে আটঘরা। আজকে তার কাজ দেখুন, আমি সর্বপ্রথম আটঘরা প্যারাডাইস ক্লাবের পক্ষ থেকে রাজ্যবাসীকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাই। প্যারাডাইস ক্লাব রাজারহাটের একটা অন্যতম ক্লাবের মধ্যে একটা অন্যতম ক্লাব, যে ক্লাবের অনেক ঐতিহ্য আছে, 12 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মমতা মণ্ডল, আমাদের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল, যাকে কালোদা বলে পরিচিতি, তাদের উদ্যোগে বেশ কয়েকদিন আগে একটা স্থায়ীভাবে আটঘরা 12 নম্বর ওয়ার্ডে একটা মাঠ খেলাধুলার ব্যবস্থা করেছেন প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল এবং বর্তমান কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ডের মমতা মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী নাজির হোসেন মণ্ডলের উদ্যোগে একটা খেলার মাঠ হয়েছে। আমরা অত্যন্ত খুশি এই জন্য যে আজকে আটঘরা প্যারাডাইস ক্লাবের উদ্যোগে একটা মাঠ, এবং সেই ক্লাবেরই ছেলে রিপন রহমান, এই ছেলেটার শুধু আমাদের 12 নম্বর ওয়ার্ডের গর্ব না, এ আমাদের গর্ব, রাজারহাট নয় পশ্চিমবাংলার গর্ব। দেখুন, এই আটঘরা প্যারাডাইস ক্লাব থেকে আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে প্রতিনিধিত্ব করেছেন, এবং গত আই লিগ যে বছর IXL ওঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব, সেই টিমে ও প্রতিনিধি ছিল। তার পরের বছরে আমি নিজে দেখেছি যে ও গেছে নেরোকা এফসিতে খেলেছে এবং কলকাতার বিভিন্ন ক্লাবে খেলেছে। তো অত্যন্ত গর্ব, যেমন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, একটা শিক্ষকদের যেমন সম্মান, ঠিক খেলাধুলা হচ্ছে স্বাস্থ্যের একটা সম্পদ। সেই খেলাধুলার মধ্য দিয়ে নিজেকে চিনিয়েছে। অত্যন্ত ভালো পড়াশোনা যদি না হতে পারে, ধরুন একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার আমাদের পড়াতে কোনে অনেক MA পাস, BSc পাস, MA পাস ছেলে আছে, কিন্তু তারা এরকম প্রতিষ্ঠিত হতে পারেনি সমাজে, যে খেলাধুলার মধ্যে দিয়ে শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এই রিপন রহমানকে চেনে এবং বিশ্ব দরবারে নাম ধরেছে আটঘরা প্যারাডাইস ক্লাবের হয়ে। তো আমি মনে করি আটঘরা প্যারাডাইস ক্লাব থেকে রিপন রহমান যেভাবে প্রতিনিধিত্ব করছে বাংলার বিভিন্ন ক্লাব, ভারতবর্ষের বিভিন্ন ক্লাব, আমি প্যারাডাইস ক্লাবের কাছে আগামী দিন আরও আশা করব যে এই ধরনের রিপন রহমান আরও আছে, লাইনে আছে, তারা এর মতো নাম অতটা করতে পারেনি, কিন্তু অনেক ছেলে আছে যারা সিরিয়ালে আছে, পরবর্তী জেনারেশনে উঠছে আটঘরা প্যারাডাইস ক্লাব থেকে, এবং এই মাঠে থেকে তাদেরকে সূচনা যে বাংলাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঠে তারা দাপিয়ে খেলছে। তো আগামী দিনে আমি এটা আরও আশা করব রিপন রহমানকে অনুপ্রাণিত হয়ে আরও এরকম আটঘরা প্যারাডাইস ক্লাব থেকে আরও অনেক ফুটবলার জন্ম হোক প্রত্যেকটা ঘরে ঘরে। তো এদেরকে অনুসরণ করুক, করে বাংলার, ভারতবর্ষের, পৃথিবীর কাছে নাম তুলতে হোক। সেই জন্য আমি প্যারাডাইস ক্লাবকে আবার 12 নম্বর ওয়ার্ড মমতা মণ্ডল, আজিজুল হোসেন মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী নাজির হোসেন মণ্ডলকে আমি প্যারাডাইস ক্লাব থেকে আরও তাদেরকে উৎসাহ করি যে এই ধরনের প্লেয়ার আরও আগামী দিন তুলে আনুক। আমি এটা সবাইকে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আমি এটা সবাইয়ের কাছে আবেদন রাখছি।